হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। চলো কোন মেলায় যাচ্ছি গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর এই দিকে দেখো মানে রাস্তা থেকে কতটা ভিড়, মানে যাওয়াই যাচ্ছে না, রাস্তা থেকে এতটাই ভিড়। তো দেখো এই যে গেটের সামনে চলে এসেছি। তো এরপর দেখো আমরা ফাইনালি মন্দিরের মধ্যে এন্ট্রি করলাম। আর এদিকে এসেই মাত্র দেখি মাসি হাই তুলছে। আমি বলি কী রে, তোর ঘুম পেয়ে গেল? তো এটা শুনে ভাই তো হাসছে। তো এরপর দেখো আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর সাইডে দেখো কত দোকান বসেছে। আর সত্যি কথা বলতে যত টাইম হচ্ছিলো তত ভিড় বাড়ছিল, মানে এতটাই ভিড় যে না সত্যি আমরা গলাতেই পাচ্ছিলাম না, এমনিতেই গরম ছিল। আর দেখো মন্দিরের সামনে এসেছি কিন্তু মন্দিরটা ঠিক করে দেখাতে পারছি না যেহেতু এতটাই ভিড়। আর দেখো কত মানুষ বাগ নিয়ে এসছে, অনেকে শেওড়াফুলি থেকে জল নিয়ে এসছে বাবার মাথায় ঢালবে বলে। আর সত্যি বলতে মন থেকে কেউ কিছু এই মন্দিরে যদি চায় সেটা পূরণ হয়। আর অনেক 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 দূর থেকে মানুষজন আসে। তো দেখো কত ভিড়, মানে এরকম ভিড় কিন্তু সারা রাত থাকে, একদিন দুদিন না, এটা বলতে গেলে 5-6 দিনের বেশি সারা রাত এমন ভিড় থাকে। আর এদিকে দেখো সব সন্ন্যাসীরা বসে আছে, আর ওইদিকে দেখো আর এইদিকে দেখো আমরা চলে যাচ্ছি বাবার মন্দিরের ধারে, যেহেতু সামনে থেকে দর্শন করবো বলে। মন্দিরে তো ঢুকতেই পারবো না যেহেতু এতটাই ভিড়। তো দেখো এই যে কত ভিড়, মানে যেদিকে তাকাবো শুধু ভিড়ই দেখতে পাবো, মানুষজন এতটাই। এই যে কত বড় বড় সবাই বাগ নিয়ে এসছে, আর ওই যে দেখো সবাই জল ঢালার জন্য এগিয়ে যাচ্ছে। এই দেখো নিচতলায় কতটা ভিড়, যেহেতু যারা যারা সন্ন্যাসী হয়েছে তারা এখানেই থাকে, এখানেই হবিষি করে। তো এখানে এতটাই ভিড়, পা গলানোর জায়গা নেই বলে আমরা উপরেই চলে যাচ্ছি, মানে আমরা দোতলায় চলে যাচ্ছি। তো দোতলাতে এসেও দেখি এখানেও সেম এতটাই ভিড়, যেহেতু সবাই সন্ন্যাসী হয়েছে। তো এরপর দেখো 3তলায় চলে এসেছি, এখানেও সেম একই ভিড়, এতটাই ভিড়, এখানেও পা গলাতে পারছি না। তো দেখো ফাইনালি এই যে আমাদের মন্দির, বড় কাচারি নাম বলে সবাই চেনে আমাদের মন্দির, এক নামেই পরিচিত বড় কাচারির মন্দির বলে। দেখো এই পুজোর সময় এতটাই ভিড় হয় যে সত্যি বলতে মানে মানুষ দাঁড়াতেই পারে না, অনেক অনেক দূর থেকে লোকজন আসে, অনেকে তো পায়ে হেঁটে আসে 2-3 দিন ধরে। তো অনেকের মানত থাকে তার জন্য আসে। তো দেখো এই যে যেদিকে দেখাচ্ছি সেদিকেই ভিড়, মানে এতটাই ভিড়। আর এই দিকে দেখো এখানে কত ডাব গাড়ি, মানে এত মানুষ বাবার মাথায় জল ঢেলেছে। আর এদিকে দেখো কত ভিড়। তো এদিকে দেখো কত দোকান বসেছে, যেহেতু পার্সোনালভাবে তো সব দোকানে তো ঢুকতেও পারবো না, তো এইখান দিয়ে ভিডিওটা করছি। দেখো কত ভিড়, মানে এতটাই দোকানের মধ্যেও কত ভিড়। দেখো শুধু দোকানগুলো দেখো। তো এরপর দেখো খুব গরম লাগছিলো বলে একটু আমি ঠান্ডা জল নিয়ে নিলাম খাওয়ার জন্য, যেহেতু এতটাই ভিড় আর এমনিতেও গরম পড়েছে। এবার মা দেখো জল খাচ্ছিলো আর এদিকে পোজ দিচ্ছিলো, আবার লাইট নিয়ে এসছে আমার মা, ভাবা যায়। তো এরপর দেখো বড় মাসি লজ্জা পাচ্ছিলো, আর এইদিকে দেখো ছোটো মাসি লুকাচ্ছিলো। এরপর দেখো 3 বোনকে নিয়ে নিলাম একটু ভিডিওতে। তো এরপর দেখো আমরা একটু দোকানের দিকে এগিয়ে যাচ্ছি, তো সেখানেও ভিড়। তো আর এইদিকে দেখো সবাই যাত্রা দেখছে, ওই যে যাত্রা হচ্ছে, দেখো কত মানুষ যাত্রা শুনছে। তো এরপর দেখো একটু ভুট্টা খেয়ে নিচ্ছি, আর এদিকে মাসি আর একটা ভুট্টা কিনতে গেছে। আর এরপর দেখো আমরা একটু ফল কিনবো বলে, যেহেতু তরমুজ কিনবো বলে আমরা যাচ্ছিলাম। দেখো তাও এখানে কত ভিড়, সত্যি বলতে গেলে প্রতি বছরই এমন ভিড় হয়, অনেক অনেক দূর থেকে মানুষজন আসে, তো ভালো লাগে, নিজেদের ঘরের ধারে মন্দির। তো এরপর দেখো সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম যে কজন আমরা গেছি। আর এইদিকে দেখো আমার ছোটো মাসি লিপস্টিক পরছিলো, তো আমি যেই গেছি ক্যামেরাটা অন করে আমার মাসি সেই লজ্জা পেয়ে সরে যাচ্ছিলো। দেখো এরপর আমার মা দেখো এটা অবশ্য মজার ছলেই খাচ্ছিলো এরকম করে, যেহেতু আমি ভিডিও করছিলাম বলে। তো এরপর দেখো আমি একটুখানি খিদে পাচ্ছিলো বলে, আমি না সবাই খাচ্ছিলো, তো একটু রোল খেয়ে নিচ্ছি। আর সত্যি বলছি রোলটা অনেকটাই টেস্ট হয়েছিল। তো এদিকে মাসি বলছে তোর এটাও ভিডিও করতে হবে, আমি বললাম হ্যাঁ রে এটাও করতে হবে। তারপর দেখো এইদিকে দোকানের দিকে চলে এসেছি, তো কি বলবো কোনো দোকানে না আমরা ঢুকতেই পাচ্ছি না, এতটাই ভিড়। তো এরপর বাচ্চাদের এদিকে খেলনা যেখানে সবাই চড়ছে সেই দিকে চলে এসেছি। দেখো কত জিনিস বসেছে বাচ্চাদের, যেহেতু বাচ্চারা চড়তে পছন্দ করে। তো দেখো
তো এরপরে আমরা সবাই এগিয়ে যাচ্ছি টয় ট্রেন চড়বো বলে, যেহেতু আমি কখনোই চড়িনি। তো বোনরা বলল যে চড়, দেখ ভালো লাগবে, ভয় টয় লাগবে না। তো যেই কথা সেই, তো 4টে টিকিট কেটে নিলাম। তো এরপর দেখো বসে পড়েছি টয় ট্রেনের উপরে, আর এদিকে বোন দেখো বসে আছে। ওর তো ভয় নেই, ও তো চড়ে, আর আমি তো ফার্স্ট টাইম, তো ভয় পাচ্ছিলাম। তো দেখো এদিকে আমি ভয় পাচ্ছি, আমার বোন দেখো কত হাসছে। এই যে চড়াটা কমপ্লিট করার পর নেমেই মাত্র এই যে একটুখানি কর্নেটো খেয়ে নিচ্ছি, যেহেতু অনেক গরম লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।